হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বন্দে ভারত রেস্টুরেন্ট মানে রেল কোচ রেস্টুরেন্ট, যেটা হাওড়ার সামনেই ওপেনিং হয়েছে। তো সেটা সম্পর্কে রিভিউ প্লাস ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি, এবং আমরা প্রত্যেকটা রিভিউ প্রত্যেকটা ডিটেলস তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমরা চলে এসেছি ফার্স্টেই রেল কোচ রেস্টুরেন্ট। পুরো ডিটেলসটা আমরা বলছি। ফার্স্টে আমরা দমদম থেকে চলে এসেছি, যেহেতু আমাদের দমদমে বাড়ি। দমদম থেকে আমরা মাঝেরহাট লোকাল ট্রেনটাতে এসেছিলাম। সেখান থেকে আমরা বিবাদীবাগ স্টেশনে নেমেছি। তোমরা হাওড়া যে কোনোভাবে আসতে পারো। আমরা এইভাবে এসেছি, তাহলে কি আমরা গঙ্গার পাড়টা আমরা মিস করিনি। লঞ্চে করে আমরা একটু গঙ্গার ধারে গেছিলাম, গঙ্গাতে করে লঞ্চে করে পার হয়েছিলাম। তো এইটা আমাদের উপভোগ করতে এবং এনজয়মেন্টটা আমার খুব ভালো লেগেছিলো, তাই জন্য আমরা এই প্রসেসিংয়ে গেছিলাম। তোমরা যদি এভাবে যেতে চাও খুবই ভালো লাগবে। দেখো পরিবেশটা খুব সুন্দর, মানে দুপুর থেকে বিকেল হতে হতে আসছে। তো এই যে দেখো আমাদের সব ফটো তুলছে এদিকে, আর আমি তোমাদের সূর্যটা দেখিয়ে দিই। অস্ত্র যাচ্ছে যাচ্ছে প্রায়। এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। লঞ্চ ভাড়া খুবই অল্প, দিয়ে তোমরা লঞ্চে করে ওপারে হতে পারো। আর হাওড়া ব্রিজটা এই লঞ্চের মাধ্যমে তোমরা দেখতে পারো। এই যে ফেরিঘাটে আমরা চলে এসেছি। এখানে লঞ্চ খুব তাড়াতাড়ি আসে, খুব লেট একটা করে না। প্লাস এখানে একটু দাঁড়ায় না কিন্তু বেশিক্ষণের জন্য, সঙ্গে সঙ্গে ভরে যায় আর সঙ্গে সঙ্গেই ছেড়ে দেয়। প্রায় 5 মিনিট মতন দাঁড়ায়, তারপর চলে এলাম সোজা হাওড়া স্টেশনের সামনে। হাওড়া আমাদের বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন, সেখানে সামনে দিয়ে আমরা যাচ্ছি। দেখো এখানে তিরঙ্গা দেখে আমার ছেলে স্যালিউট করছে, খুব ভালোবাসে ও তিরঙ্গা, ইন্ডিয়া ফ্ল্যাগ। তো এই যে হাওড়া স্টেশনের একদম মেন গেটের সামনে থেকে আমাদের রেল কোচ রেস্টুরেন্ট। বাইরে থেকে পুরোটা ডিটেলস দেখাচ্ছি। দেখো খুবই সুন্দর লাগছে। আর বন্দে ভারত যে ট্রেনটা পুরো সেম ওরা বানিয়েছে। নিচে দেখুন পার্টি টাটিগুলো, পুরোটাই যেন আমাদের মনে হচ্ছে ট্রেনের ভেতরে আমরা আজকে লাঞ্চটা করব বা স্ন্যাক্স আইটেম যাই খাবো আমরা। তো এই যে আমরা চলে যাচ্ছি, এরপর ভেতরটা দেখাচ্ছি আমি তোমাদের। দেখো খুবই সুন্দর, মানে কেউ ভাববে না একটা ট্রেন, মানে আমরা প্রথমত একটা ট্রেনের মধ্যে আমরা এখানে রেস্টুরেন্টটা বলেছি। তারপরে আবার ভেতরটা এত সুন্দরভাবে সাজানো। এই রেস্টুরেন্টটা নতুন ওপেন করেছে, তো তাই জন্য কি না জানি না, বাট এখানে দামগুলো খুবই কম, এমন কিছু হিউজ দাম নেই। খুব রেসপন্সিবল প্রাইসের মধ্যে রয়েছে। অনেক কিছু স্ন্যাক্স আইটেম, প্রচুর আইটেম রয়েছে, কিন্তু ডিনারে আমরা সেরকম একটা আইটেম পাইনি, যার জন্য আমরা খাইনি। এখানে আমরা বিকেলটা কাটিয়েছিলাম, তাই হালকা স্ন্যাক্স আইটেম খেয়েছিলাম আমরা। এখানে ড্রাই চিলি চিকেন, কফি, চাউমিন আর তন্দুরি আইটেম নিয়েছিলাম, চারটেই নিয়েছিলাম। এমন কিছু বিল হয়নি, আমাদের খুব ভালো লেগেছিলো। কোয়ান্টিটি এমন কিছু নয়, একজনের জন্য ঠিক আছে। তো আমরা সমস্ত কিছু ফিনিশ করেছিলাম, করে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। বিকেলবেলাটা দেখো, যেটা সবথেকে মেন দেখার জিনিস। দেখো যারা হচ্ছে বিকেলবেলায় আসবে, এই লাইটিংটা কিন্তু তারা দেখতে পাবে, আর যারা দিনের বেলা আসবে তারা কিন্তু লাইটিংটা একদমভাবে মিস করে যাবে। আর এই যে সামনে দেখো হাওড়া ব্রিজটা, হাওড়া ব্রিজটাকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে মানে যারা আসবো, আমি সব সময় বলবো তারা যেন দুপুর প্লাস বিকেলটাকে পাও, যাতে লাইটিংটাও দেখতে পাও আর এই হাওড়া ব্রিজের নদীর সামনে উপভোগ করতে পারো। তো এই ছিল আজকের আমাদের বন্দে ভারতের রেস্টুরেন্টের রিভিউ। আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? তোমরা যদি আমাদের দেখে যাও অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।